সকালবেলা বাড়ির বাইরে বেরিয়েছি, আমার সঙ্গে দেখা আমার এই সেই পাড়ার এই যে অতিথিগুলো, ওরা আমার পিছু নিয়েছে। ওদেরকে কিছু না দিলে নয়, ওদেরকে দিলাম। আর আমি বাড়ি থেকে কিছুটা দূরে একটি ভালো জায়গায় এখানে প্রায় আসি, আমার ভালো লাগে। আপনাদের দেখাচ্ছি কতটা ভালো। এই যে পিছনে একটা রাস্তা চলে গেছে, এটি একটি বিশেষ জায়গা। কামারপুকুরের সব থেকে প্রাচীন কালী পুজো, প্রায় 500 বছরের। যারা করে আসে তারাও জানে না এই পুজোটা কারা শুরু করেছে বা কত দিনে। 500 বছর ওরা দাবি করে আসছে। আর এই একটি রাস্তা দেখতে পাচ্ছেন পিছনে, এই দেখুন। আর পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। নাম শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। আর এই একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে আমার বাড়ির দিকে। আর এই একটা রাস্তা, এইটা একটা বাড়িতে যে শেষ হচ্ছে। আর এখানে একটি নতুন পুকুর ঘাট হয়েছে, সেটা কামারপুকুর পঞ্চায়েত করে দিয়েছে, যেখানে আমি বসেছিলাম। এই হচ্ছে আমার সুন্দর জায়গা। এই জায়গাতে বিকেলবেলা প্রচুর ছেলে, বাড়ির বয়স্করা এসে এখানে গল্প করে, সময়টা কাটায়। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা গাড়ির পেছনে পুলিশ লেখা আছে। আমার ছবি আঁকার ছাত্র, তার বাবা এই থানাকে এই গাড়ি তারা ভাড়া দেয়, তাই পুলিশ লেখা আছে। এই যে আমার সব বন্ধুরা সব খেলাধুলা করছে, ওই দেখো পিছনে দেখতে পাচ্ছ, এই দেখো ক্যামেরার সামনে চলে আসছে। এই দেখো কতগুলো, সব কতগুলো দেখো, দেখতে পাচ্ছ সব বসে আছে, বিস্কুট খাইছি তো পিছন ছাড়ছে না। এই দেখো সব। কিরে তুই বিস্কুট খেলি, কিছু বল, কিছু বলবি? আচ্ছা, আর একটা কোথায় গেল? তুই কিছু বলবি? দেখো মুখে চেটে দিবি নাকি? হ্যাঁ, ওই একটা ভুলো দেখেছো। এই হচ্ছে আমার পাড়ার অতিথি। এরা থাকা মানে আমরা নিরাপদে আছি। অচেনা লোক এলে এমন তাড়া করবে, আর ভ্রমণ খুঁজে পাবে না। এদেরকে আপনারা, আমার যারা ভিডিও দেখছেন, এসব পাড়াতে থাকলে একটু খেতে দেবেন। এরা কি আর পেট ভরে সারাদিন খেতে পায়? তবু যা পারবেন দেবেন। দেখুন এরা কেমন চুপচাপ বসে আছে। আর একটা ভুলোর কাছে যায়, এই যে আমাদের ভুলো এমন বিস্কুট খেলে, এই দেখো বাকিগুলো সব চলে আসছে। এই একটা গাছ উল্কাচ্ছে, এই একটা গাছ ওই পিছনে উঠছে। তো এইভাবেই সকালবেলা আমার এই জায়গাটায় আসি, সময়টা কাটে। তো আমি একটু হাঁটবো ওই দিকটায়। এই যে আমাদের এখানে একজন বিখ্যাত মানুষ ঠান্ডায় জড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আমাদের পাড়ার ছেলে। এই যে স্কুলটা দেখাচ্ছি, চলুন সামনেতে। যে এই যে স্কুল, খুব সুন্দর স্কুল। স্যারেদের নিজস্ব ছবি আঁকা। স্যারেরা যখন টাইম পান তখন এই ছবিগুলো স্যারেরা আঁকে। শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ির কাছেই, সামনে থেকে দেখাচ্ছি, দেখুন চলুন। এই হচ্ছে গেট, দোতলা স্কুল। এই স্কুলটি পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে, প্রথম শ্রেণী থেকে। এটা রিক্রুটমেন্ট হয়ে গেছে সরকার থেকে, ক্লাস 8 পর্যন্ত হবে। সেটা কবে হবে সেটা এখনও ঠিক জানা নেই, কিন্তু হবে। খুব সুন্দর স্কুল। এই কামারপুকুরে এই শিক্ষক মশাইদের হাতের কাজ। একদিন সুযোগ পেলে ভেতরে ঢুকে আপনাদের ছবিগুলো দেখাবো। তো আমি এখন হাঁটতে বেরিয়েছি। সকলে আমার ব্লগ দেখবেন, আমি নতুন শুরু করেছি। আমি তো রেলের ভিডিও দিতাম, জানি না কীভাবে ব্লগ বানাতে হয়। ধীরে ধীরে সুন্দরভাবে আমি আমার এই ব্লগ বানাতে শুরু করব রামধনু চ্যানেলের পক্ষ থেকে। তো দেখতে থাকুন। আমি একটু হাঁটতে বেরিয়েছি, হেঁটে আবার বাড়ি ফিরে যাব। আমার এই ছাত্রটি ছবি আঁকতে ভীষণ ভালোবাসে। যেহেতু এখন ওদের স্কুলে বই দিয়েছে, ক্লাস শুরু হয়নি, আর প্রাইভেট টিউটারও শুরু হয়নি, তাই ও সকাল 8:30টার সময় আঁকতে এসছে এই কনকনে ঠান্ডাতে। তো বুঝুন, এই ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ে, তো আঁকতে এসেছে। ওর বাড়ির লোক ওকে তুলেছে। এইটুকু পুচকে ছেলে লেপের তলা থেকে বেরিয়ে এসে আঁকতে এসছে, মানে বুঝতে পারছেন কতটা ছবি আঁকতে ভালোবাসে। আর একটা কথা বলে দিই, আমাদের বাড়ি থেকে, মানে আবার বাড়ি থেকে বাঁকুড়া জেলা মাত্র 3 কিলোমিটার দূরে। আর বাঁকুড়া জেলার কিভাবে পারদ নামছে নিশ্চয়ই আপনারা খবরে শুনতে পাচ্ছেন। তার মানে সেই ছোঁয়াটুকু আমরা পাচ্ছি, আমরা আছি হুগলি জেলায়। তো আমার বাড়ি থেকে বাঁকুড়া জেলা মাত্র 3 কিলোমিটার দূরে, বর্ডার। ওখানে বলা হয় চেকপোস্ট। তো সেই ঠান্ডা কনকনে আমাদেরকেও সহ্য করতে হচ্ছে, গ্রীষ্মকালেও তাই। তো আমার এই পুচকে ছাত্রটি আঁকতে এসেছে, ও
ওকে আমি সসম্মানে আমার আঁকার রুমে নিয়ে যাচ্ছি। দেখুন যাচ্ছি, পর্দা সরিয়ে আমরা যাব। এবার শুভমকে বলবো যে তোমার জায়গায় তুমি বসো, আমার জায়গায় আমি বসি। ওই যে ওর জায়গায় বসছে, এবার আমরা আঁকা শুরু করব। মাকে নিয়ে কামারপুকুর লাহাবাজার এই পোস্ট অফিসে এসেছি একটি বিশেষ কাজে। দেখুন এখন 10টা বাজতে চললো, সামনে মিশন স্কুল, এই ছাত্ররা যাতায়াত করছে। এই কিছুটা দূরেই হচ্ছে লাহাবাজার মোড়, আর কিছুটা উত্তর দিকে এগিয়ে গেলে পূর্ব দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এটা হচ্ছে পূর্ব দিক, আর এই পশ্চিম দিকে স্কুল। সমস্ত স্কুলের ছাত্ররা মিশন স্কুলে পড়ে। দেখতে পাচ্ছেন এই সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই রাস্তাটায় জনবহুল, প্রচুর গাড়ি, তারপর নানা রকম স্কুলের, কলেজ, সমস্ত কিছু। আর এর পিছনে এই যে মেলাতলা মাঠ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসবে এখানে 14 দিন ধরে মেলা চলে, দোল পূর্ণিমা আগের দিন পর্যন্ত। আর এই হচ্ছে পোস্ট অফিস, উপরে দেখুন লেখা আছে কামারপুকুর। আর দেখুন প্রচুর গাড়িগুলো যাচ্ছে। এটা পশ্চিম দিক, আর হচ্ছে পূর্ব দিক। ওখানে একটি ট্রাফিক সিগন্যাল আছে, মাঝে মধ্যে গাড়ি আটকে গেলে খুব অল্প জায়গার মধ্যে গাড়িগুলো পেরোচ্ছে। আর মাকে নিয়ে এসেছি এটা বিশেষ কাজে পোস্ট অফিসে। দেখতে পাচ্ছি লেখা আছে কামারপুকুর পোস্ট অফিস। দেখুন বড় বড় গাড়িগুলো আসছে। এখন যেহেতু শীতকালের সময়, এই দেখুন টুরিস্ট গাড়িগুলো ঢুকছে, এই দেখুন টুরিস্টগুলো ঢুকছে। আর যেহেতু কামারপুকুরে পার্কিং নেই, তাই এই মেলাতলা মাঠেতে গাড়ি পার্কিং হয়, আর যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে তারা দর্শন করবে। চারিদিকে দৃশ্যটা দেখুন। এখন প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে, গাড়ির যোগাযোগ বেড়ে গেছে, টোটো, অটো, 4 চাকা, বাস। তারপরে এখানে ডাম্পারে করে মাটি পড়ছে, জয়রামবাটি থেকে কামারপুকুর যে রেল লাইনটি চলছে, তারও কাজ চলছে জোর কদমে। সেই নিয়েই কামারপুকুরে এখন খুব ব্যস্ততম। এই আজকের দৃশ্য সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই জায়গাটিতে ভরপুর। এই দেখুন পিছনে সব ছাত্ররা যাচ্ছে, সব গার্জেনদের সাথে নিয়ে যাচ্ছে স্কুলে। আর স্কুলটি হচ্ছে এই পশ্চিম দিকে। মাকে পোস্ট অফিসে নিয়ে এসেছি 9:30টার সময়, একটু দেরি হবে, তাই আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। দেখুন কামারপুকুরে তো একটি পর্যটক কেন্দ্র, বড় তীর্থক্ষেত্র, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে দেখুন এই কামারপুকুর মেলাতলা মাঠে, যেখানে মেলা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম উৎসবে, সেই মেলাতলা মাঠে দেখুন কত পর্যটক এসেছে, ভক্ত এসেছে, তাদের গাড়ি নিয়ে এই মেলাতলা মাঠে পার্কিং করেছে। আর দেখুন ওখানে একটি বড় বাস, এই টোটোগুলো সাইড সিন দেখাবার জন্য দাঁড়িয়ে আছে। আমি চারিদিকটা তুলে ধরছি দেখুন। আর ঠিক ওই দিকটা করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে যেতে হবে। একটা লাহাবাজারে মোড় আছে পূর্ব দিকে, ওখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আর এই মাকে আমি পোস্ট অফিসে নিয়ে এসেছি। আর এই দেখুন গাড়িগুলো পর দাঁড়িয়ে আছে এই পুরো মেলাতলা মাঠ জুড়ে। আরও পর্যটক বাড়বে, যত বেলা বাড়বে তত এই গাড়ির সংখ্যা বাড়বে, প্রচুর ভক্ত আসে। এখন শীতকাল চলবে একদম মার্চ পর্যন্ত, ভক্তের ঢল নেমে যাবে। আমি যে বছরের প্রথম দিন যে ভিডিওটা ছেড়েছি, নিশ্চয়ই দেখেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মঠেতে কত মানুষের ঢল নেমেছে, এখনও নামবে। আবার একটা বিশেষ দিন আসছে 19শে ফেব্রুয়ারি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে প্রচুর ভক্ত আসবে ঠাকুরকে দর্শন করতে। আর এই মাঠটিতে মেলা চলবে দোল পূর্ণিমা আগের দিন পর্যন্ত, 14 দিন ধরে এই মাঠটাতে জমজমাটি মেলা চলবে। এই যে মায়ের কাজ হয়ে গেলে পোস্ট অফিসে আমি মাকে নিয়ে বাড়ি চলে যাব। এই হচ্ছে সেই পোস্ট অফিস। এই যে টোটোয় করে বাড়ি যাচ্ছি কামারপুকুর মঠের সামনে দিয়ে। প্রচুর পর্যটক ঠাকুরকে দর্শন করতে এসছে, দেখতে পাচ্ছি। এই দেখুন, আর এই দিকটা মঠ, এই যে মঠের মন্দির দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মঠের মন্দির দেখুন, এখন গেট খোলা, প্রচুর ভক্ত এসেছে ঠাকুরকে দর্শন করার জন্য। এই টোটোয় করে বাড়ি যাচ্ছি, টোটো
অটো। আর এই গেটটি বিশেষ সময় খোলা হয়, মেলার সময় খোলা হয় আর দুর্গাপুজোর সময় খোলা হয়। দেখুন মঠের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর টোটো, অটো আছে। দেখুন এই যে মাকে নিয়ে কামারপুকুর লাহাবাজার গেছিলাম, পোস্ট অফিসে কাজ শেষ হয়ে গেছে, চলে এসেছি। এবার মায়ের কিছু ওষুধ আনতে যাব, লাহাবাজারেই যাব, যেখানে পোস্ট অফিস সেখানেই যাবো। যে সাইকেল রেডি। এই যে এখন রোদ পোয়াচ্ছে। কি রান্না করবে আজকে? ডিম। আজকে ডিমের ঝোল রান্না হবে। আর আমাদের বাড়িতে সব সময় আমাদের পাড়ার কিছু বিশেষ অতিথিরা থাকে, খুব ভালো। আমরা তো গেটে চাবি দিয়ে গেছিলাম, তাই এরা থাকলে একটু সাহস হয়। তো খাওয়া হয়ে গেছে, এবার যাব মায়ের জন্য ওষুধ কিনতে। দেখো বেশিক্ষণ লাগবে না, মিনিট 5 লাগবে। সাইকেলে করে যাব, সাইকেলে করে। এই যে কী ওষুধ লাগবে সেটা দিয়ে দিয়েছে। আর মায়ের একটা ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ একটা, তাই তো নাকি? আচ্ছা, এবার বেরোবো, এই সাইকেলে করে যাব। ওই যে মা ওখানে কাজ করছে। এই যে মায়ের ওষুধ কিনতে চলে এলাম কল্পতরু ফার্মেসে। এখানে আমি সমস্ত ওষুধ কিনে নিয়ে যাই মায়ের জন্য। আমাদের ওষুধ দোকানের মালিককে দেখে নিন, আমাদের সুনীল বাবু। ইনি খুব খুব ভালো মানুষ। আমাদের অনেক আপদে বিপদে ইনি আমাদের ওষুধ দিয়ে সহযোগিতা করেন। আমাদের পাড়ারই ছেলে সুনীল বাবু। ওনার বাড়িটা একদিন দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর কোথায় ওনার দোকান সেটা দেখাচ্ছি। একদম রাস্তার ধারে, আমি যেখান থেকে পোস্ট অফিসে দাঁড়িয়েছিলাম, লাহাবাজার দেখাচ্ছি। দেখুন ওই যে ওটা লাহাবাজার মোড় দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড় এই সময়টা, বললাম না, এই 9টা থেকে 11টা পর্যন্ত প্রচুর ভিড়। আর আমি এসেছি এই দিক থেকে, আর দোকানটা ঠিক এই গলিটাতে। চলুন সুনীলবাবুর কাছে যাই, ওষুধটা নিই মায়ের জন্য। মায়ের তো বয়স হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো পোস্ট অফিসে কাজ মিটে যাওয়ার পর চলে এলাম এই কল্পতরু এই দোকানে। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে। তো চলুন ওষুধটা নিয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতেও কিছু কাজ আছে, তারপরে আবার কিছু ছাত্রর স্কুল সেরকম এখন চলছে না, তারা আঁকতে আসবে। তো দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর সারাদিনের নিত্যদিনের ভিডিও। পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আশা করি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন। ওষুধ দোকান থেকে ফিরে এসে আবার এক বন্ধুর দোকানে এসেছি। ও লাইট হাউস দোকান, একদম রাস্তার ধারে, ওই দিকে রাস্তা। সাইকেলে করে এলাম, বন্ধুর দোকানটা দেখাচ্ছি। লাইট হাউস দেখতে পাচ্ছেন, কত বড় লেখা আছে হ্যাভেলস। তো চলুন বন্ধুকে দেখাই। আমার বিশেষ বন্ধু, ছেলেবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু। তো সমস্ত রকমের ও কাজ জানে। ওই যে ও মালেতে চাপা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন ভেতরে যাই। সমস্ত রকমের ইলেকট্রনিক্স জিনিস আমার এই বন্ধু দোকানে পাওয়া যায়। কামারপুকুরে যারা আসবেন, আমার এই ব্লগ যারা দেখছেন, যদি কোনো সমস্যায় পড়েন, ইলেকট্রনিক্সের জিনিস যদি কিনতে চান, আমার এই বন্ধুর দোকানে চলে আসবে। লাইট হাউস, জল ট্যাঙ্কের সন্নিকট বললেই দেখিয়ে দেবে লাহাবাজার থেকে। এই যে আমার বন্ধুটি, মুখটা দেখাও গো বন্ধু। এই যে নাম রঞ্জন মণ্ডল, দেখতেই পাচ্ছেন। এসেছে একটা বিশেষ কাজে। তো কাজটা মিটিয়ে আমি আবার বাড়ি ফিরে যাব। তো বন্ধু দোকানে দেখে নিলেন। এই দেখুন সমস্ত মাল আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরে একটা বড় হ্যাভেলসের পোস্টার দেয়া আছে, চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে দোকান। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, সমস্ত কাজ জানে আমার এই মেকানিক ভাই বন্ধু। তোমার নামটা নিজের মুখে বলবে? তোমার গলাটা শুনতে চাইবে আমার দর্শকরা। নামটা বলো। রঞ্জন মণ্ডল। রঞ্জন মণ্ডল। সে শুনতে পেলেন। এবার আমি বাড়ি ফিরে যাব। ভাত, গরম গরম ডিমের তরকারি বাটিতে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দাদা খাচ্ছে একদম গেটের সামনে, গেটের সামনেই খাচ্ছে। এখানে দিয়েছে, আমি খেয়ে নিই। দুপুর 2টোর সময় দুজন আঁকতে এসছে। একজনের আঁকা হয়ে গেছে, আর একজন আঁকছে।
এই যে শিবটা আঁকতে দিয়েছি আমাদের এই পরমজিৎ। শিবের ছবিটা সুন্দর করে স্কেচ করে ফেলেছে, আর পাশে সত্যম বসে আছে। সত্যমের আঁকা হয়ে গেছে, তাই ব্যাগ গুছিয়ে বসে আছে। ওদেরকে একটু বাদেই ছেড়ে দেবো। ক্যারাম তো আজকে হবে না, ওদের ব্যাডমিন্টন খেলে 5:30টার সময় বাড়ি যাবে, 4টে থেকে খেলা শুরু হবে। 4টে থেকে ব্যাডমিন্টন শুরু করেছে, 5:30 পর্যন্ত খেলবে, তারপর বাড়ি চলে যাবে। এই যে খেলুক আনন্দ সহকারে। এই যে কি সুন্দর খেলছে বিকালে। এটা বন্ধ হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যে। এখন ওরা খেলছে, 5:30টায় বাড়ি চলে যাবে খেলে, দেখতেই পাচ্ছেন। কি রান্না করছে একটু দেখি। ফুলকপি, কলাইশুঁটি, আলু দিয়ে একটা তরকারি করছে রাত্রে। যে রাত্রে রান্না চেপে গেছে, আর ওই যে মা দাঁড়িয়ে আছে ওখানে, রান্নার প্রস্তুতি করে নিচ্ছে। আজকে সকাল সকাল খেয়ে শুয়ে পড়বে। ভাত করবে নাকি, না ভাত আছে? ভাত করবে, ভাত হলো বলে ভাত করবে। ও, ভাত হলো। আচ্ছা, ওখানে বাঁধাকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি হচ্ছে রাত্রের জন্য। এই যে রান্না করছে। এই যে তরকারি আর ভাত, আর ডিমের ওবেলার তরকারি আর ভাত গরম গরম খাবো। আর এই সামনে টিভি চলছে, টিভি দেখে দেখে খাবো। এই যে ভাত তরকারি গরম গরম খেতে বসেছি, আর ওখানে টিভি চলছে। এবার খেয়ে নেব। এই যে দিয়েছে, খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এরপর শুতে যাব। সারাদিন ধরে অনেক রকম ভিডিও তৈরি করলাম, দেখলেন। সকাল থেকে শুরু করেছি রাত পর্যন্ত, এবার শুতে যাওয়ার পালা। সকলকে শুভরাত্রি বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার আগামীকালের জন্য ভিডিও তৈরি হবে আপনাদের জন্য শুধুমাত্র। সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা পুরোটা দেখেছেন। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে ভালো থাকবেন।